বন্ধুরা, এটা এক সাইকো নার্সের গল্প যে নিজে মজা নেওয়ার জন্য যে কোনো রোগীকে মেরে ফেলে। আর সেই নার্সের চোখ পড়ে এক পরিবারের উপর। এরপর কি ঘটে তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরুতে আমরা দেখি এক নার্স যে একটি ঘরের দিকে যাচ্ছে। ঘরটিতে ছিল একটি বৃদ্ধ রোগী। সে নার্স প্রথমে গিয়ে তার অক্সিজেন বন্ধ করে দেয়। বৃদ্ধ রোগী বলেন, আমি শ্বাস নিতে পারছি না, কিন্তু নার্স তখন অক্সিজেনের পাইপ বন্ধ করে দেয়। ফলে এই মহিলা একদম শ্বাস নিতে পারছিল না। আর কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। সেই নার্স সবাইকে ডেকে বলে, এখানে ইমার্জেন্সি। তখন সব ডাক্তার সেখানে এসে ট্রিটমেন্ট শুরু করে এবং একজন ডাক্তার সেই বৃদ্ধ রোগীর বুকের উপর চাপ প্রয়োগ করে। ফলে কিছুক্ষণ পর সেই বৃদ্ধ আবার বেঁচে ওঠেন। সবাই খুব খুশি হয়, কিন্তু একজন ডাক্তার সেই নার্সের উপর সন্দেহ করে ফেলেছিল আর সেই নার্সটি সেখান থেকে চুপচাপ চলে যায়। সেই নার্সের নাম ছিল গোয়িং এবং সেই ডাক্তারের নাম ছিল ডাক্তার কেলার। এরপর আমরা একটা পরিবারকে দেখতে পাই যেখানে একজন স্বামী, স্ত্রী ও তাদের ছেলে ছিল। স্বামীর নাম ছিল টস, স্ত্রীর নাম ছিল ইরা আর তাদের ছেলের নাম ছিল ম্যাক্স, যেখানে কিনা সে কোনো একটি অসুখের কারণে হাঁটতে পারতো না। আর তার দেখাশোনার জন্য গোয়িং সেখানে আসে। থর অফিসের জন্য বেরিয়ে যায় আর গোয়িং ম্যাক্সের সাথে খেলতে যায়। ম্যাক্স তাকে পছন্দ করত, কিন্তু মীরা একদমই পছন্দ করতো না টড আর মীরাকে কাছাকাছি আসতে। কিছুক্ষণ পর দরজায় বেল বেজে ওঠে আর সেখানে আসে এক মহিলা যার নাম ছিল ক্যারিন। মীরা আর ক্যারিন কথা বলছিল আর তাদের কথা গোয়িং চুপচাপ শুনছিল। মীরা ক্যারিনকে বলে, আমার গোয়িংকে একটু অদ্ভুত লাগে, হয়তো এটা শুধু আমার ভুল ধারণা। ক্যারিন উত্তর দেয়, হ্যাঁ হয়তো। ঠিক তখনই বাইরে থেকে ম্যাক্সের চিৎকার শোনা যায়। সবাই ছুটে যায় বাইরে। ম্যাক্সকে এই অবস্থায় দেখতে পেয়ে মীরা গোয়িং এর উপর রেগে গিয়ে চিৎকার করে, তুমি ওর দিকে খেয়াল রাখছিলে না কেন? গোয়িং বলে, আমার তো খেয়াল ছিল, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট। মীরা ডক্টরের সঙ্গে কথা বলে ম্যাক্সের জন্য নতুন কোচ আনার ব্যবস্থা করে। তারপর সে ম্যাক্সকে কোলে করে ভিতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মীরা গোয়িংকে সরি বলে আর গোয়িং উত্তর দেয়, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও একই করতাম, কোনো সমস্যা নেই। গোয়িং মীরাকে বলে, আজ তুমি আরাম করো, আমি রান্না করে দিচ্ছি। মীরা রাজি হয়ে যায়। পরের দিন মীরা একটি মিটিং এ যায়। সেখানে অনেক মা বাবা এবং ডক্টর উপস্থিত ছিলেন। ওখানে এক মা মীরাকে জিজ্ঞাসা করে, তোমার ছেলে এই অসুস্থ সম্পর্কে কবে জানতে পারো? তখন মীরা সবার দিকে তাকিয়ে বলে, একদিন ম্যাক্স খেলছিল, হঠাৎ পড়ে গেল। সে তখন বলতে লাগলো, মা আমার খুব ক্লান্তি লাগছে। তখনই আমাদের প্রথম সন্দেহ হয়। আবার কিছুদিন পর ম্যাক্স সেই সেম ভাবে পড়ে গেল। তারপর আর অবস্থা দেখে সেই পুরনো ঘটনাগুলোর কথা মনে পড়ে। মিটিং শেষে মীরা বাসায় ফিরে আসে। তখন গোয়িং এসে বলে, তোমার জন্য স্পেশাল চা বানিয়েছি। মীরা বলে তার দরকার নেই, কিন্তু গোয়িং তাকে জোর করে চা দিয়ে দেয়। কিছুক্ষণ পর মীরা ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই দরজায় বেল বাজে এবং ডক্টর কেলার আসেন ম্যাক্সের জন্য নতুন ক্রচ নিয়ে। তিনি জিজ্ঞাসা করেন, মীরা আর ম্যাক্স কোথায়? গোয়িং বলেন, দুজনেই ঘুমাচ্ছে, আপনি আমাকে দিয়ে দেন। ডক্টর কেলার বলেন, ঠিক আছে, তাহলে আমি আবার পরে আসব। তখন গোয়িং বলেন, তার দরকার নেই, কিন্তু ডক্টর কেলার বলেন, না সমস্যা নেই, আমি তো পাশেই থাকি। ডক্টর কেলার তখন গোয়িংকে বলেন, আমরা তো একসাথে কাজ করছি মনে হয়। গোয়িং উত্তর দেয়, না, সম্ভবত এটি আপনার ভুল ধারণা। তারপর সে চলে যায়। বন্ধুরা, এই গল্পের নেক্সট পার্ট চাইলে কমেন্টে জানাও এবং এরকম মজার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।